আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকালে ভালো আছেন। তো আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল করেছি আমরা অনেকে অনেক ধরনের ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে আমাদের চ্যানেল ডাউন হচ্ছে এবং আমাদের চ্যানেলের মধ্যে কোনো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। তো কি কি ভুল করছি এবং কি কি ভুল আমাদের করা যাবে না সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা আছি যে একটি চ্যানেল খোলার পরে যে সর্বপ্রথম ভুলটি করে থাকি, তো একটা চ্যানেল খোলার পরে যে মিস্টেকটি করে থাকি সেটি হলো চ্যানেলের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকাংশে ভুল করে থাকি। তো আমরা নেম সিলেকশন করার ক্ষেত্রে আমরা কিন্তু যে ভুলটি করি সেটি হলো যে আমরা যে কোনো একটি নাম বসিয়ে দিই। তো যে কোনো একটি নাম বসিয়ে দেওয়া যাবে না, কারণ আপনি কোন রিলেটেড চ্যানেল খুঁজতেছেন সেই রিলেটেড কিন্তু আপনার একটি নাম দিতে হবে। তো আমি যেটা মিস্টেক করছি সেটি আপনারা আমার চ্যানেলের নাম দেখলে বুঝতে পারবেন যে আমি মিস্টেকটা করেছি। তো এরকম মিস্টেক করা যাবে না, আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড নাম আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। কারণ আপনি যদি সেম রিলেটেড চ্যানেলের নাম দেন সেক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলের নাম দেখেই কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড ভিডিও মেক করেন এবং আপনার ভিডিওটি কোন কোন দর্শকের কাছে পৌঁছাতে হবে। তো আমরা এসব ভুল করব না। তো আমরা চ্যানেল খোলার পরে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এক চ্যানেলের ভিতরে আমরা আপলোড করে থাকি। তো আমরা যারা ব্লগ ভিডিও আপলোড করি তারা দেখা যায় যে আমরা রান্নার ভিডিও আপলোড করে থাকি। তো একই চ্যানেলে ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, টেক ভিডিও, মানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একই চ্যানেলে আপলোড করা যাবে না। সেক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্সরা কিন্তু যারা সাবস্ক্রাইব করে ওরা কিন্তু এক ভিডিও দেখেই কিন্তু ওরা সাবস্ক্রাইব করে। আর আপনি যদি সেই একটি চ্যানেলের ভিতরে আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে তারা যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেই অনুপাতে তারা যদি ভিডিও না পায়, আপনার কাছ থেকে যদি সঠিক পরিমাণে একটা ভিডিও না পায়, এবং তারা কিন্তু দেখা যায় যে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশে বেশি থাকে। তো আমাদের যে আরেকটি যে ভুল আছে সেটি হলো যে আমরা অনিয়মিত ভিডিও আপলোড করি, যেমনটা আমি করে থাকি। তো এই ভুলগুলি করা যাবে না, আমিও চেষ্টা করছি যে নিয়মিত ভিডিও আপলোড করার। তো অনিয়মিত ভিডিও আপলোড করলে হচ্ছে আমাদের চ্যানেল কিন্তু ডাউন হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়, এবং অনেক ইউটিউবার বড় বড় ইউটিউবার কিন্তু এসব ভুল করছে এবং তারাও কিন্তু এই বিষয়গুলো কিন্তু শেয়ার করছে অনেকের মাধ্যমে। তো তারাও কিন্তু বলে থাকে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন, ভিডিও কোয়ালিটির থেকে কোয়ান্টিটির দিকে বেশি ফোকাস করুন। কারণ আপনি যখন ভিডিও নতুন চ্যানেল খুলেছেন সেক্ষেত্রে যদি আপনি কোয়ালিটি দেখতে যান তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না এবং দীর্ঘদিন পর একটা ভিডিও দিতে হবে। তো আমি যে তো এইসব বিষয়ে কিন্তু আপনার ফলো রাখতে হবে যাতে এইসব বিষয়ে কোনো রকমভাবেই ভুল না হয়। তো আরেকটি বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে যে আপনারা ভিডিও টপিক সিলেকশন করতে যে ভুলগুলো লাগে সেটি হচ্ছে যে আমরা হরহামেশাই দেখা যায় যে যে কোনো ভিডিও আপনার একটা ভালো লাগলো আপনি ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করলেন। তো সেটা করা যাবে না, আপনার দেখতে হবে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা দর্শক কীভাবে নেবে এবং ভিডিওটার ভ্যালু কতটুকু, ভ্যালুয়েবল হবে কিনা সেই কন্টেন্টটি সেইটাই দেখতে হবে। তো আমরা এই কয়েকটি প্রসেস যদি আমরা মানি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলে একটু হলেও গ্রোথ হবে এবং চ্যানেলটির যে ভিউজ এবং সাবস্ক্রাইবার্স অনেকাংশে বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।